দুই বোনের জুটির চ্যানেলের রান্নাঘরে আজকের রেসিপি আলু দিয়ে এঁচোড়ের ডালনা। এর জন্য আমি একটা গোটা এঁচোড় নিয়ে নিয়েছি। এঁচোড়টাকে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কুকারে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। চায়ের চামচের হাফ চামচ নুন দিয়ে দিয়েছি, হাফ চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেল দেওয়ার একটাই কারণ, এঁচোড়ের আঠাটা কুকারের মধ্যে লেগে থাকবে না। এর মধ্যে কাটা এঁচোড়গুলো দিয়ে দিলাম। এঁচোড়টা একদম টাটকা। এবার কুকারটা আটকে দেবো। কুকারটা আটকে দিয়েছি। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা আমি পুরো বাড়িয়ে রেখেছি। একটা সিটি পড়লে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব। 6টা আলু নিয়ে নিয়েছি। একটা আলুকে 4 টুকরো করে কেটে রেখেছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দেব। কাটা আলুগুলো দিয়ে দিলাম। চায়ের চামচের হাফ চামচ নুন, হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। এবার আলুগুলো ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। একটা সিটিতে এঁচোড় খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার জল ঝরিয়ে নেব। সেদ্ধ করা এঁচোড়গুলো আমি ভালো করে জল ঝরিয়ে নিলাম। আলু ভেজে তুলে নিয়েছিলাম, সেই তেলেই আমি সেদ্ধ করা এঁচোড়গুলো দিয়ে দেব। সেদ্ধ করা এঁচোড়গুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। চায়ের চামচের হাফ চামচ নুন দিয়ে দিয়েছি, হাফ চামচ হলুদ দিয়ে দিয়েছি। এঁচোড়গুলো ভালো করে ভাজা হবে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়েই রেখেছি। মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে। চার মিনিট হয়ে গেল। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে এইভাবে ভাজা ভাজা হচ্ছে। আরও ভাজা ভাজা হবে। এখন আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব। এঁচোড়গুলো ভাজতে 10 মিনিট লাগলো। এঁচোড়গুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। আলু দিয়ে এঁচোড়ের ডালনা করার জন্য আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো গোটা জিরে, 2টো এলাচ, একটা দারচিনি, একটা তেজপাতা, একটা মশলা পেস্ট করে রেখেছি, 2টো টমেটো, 5টা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা আমি মিক্সিতে পেস্ট করে রেখেছি। পরিমাণ মতো নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা কমিয়ে গোটা জিরে, 2টো এলাচ, দারচিনি, তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। মশলাগুলো সুন্দর ভাজা হয়ে গেছে, গন্ধ বেরিয়েছে। এবার যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, ওই পেস্টটা দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে দেবো। পরিমাণ মতো ধনে গুঁড়ো দিয়ে দেবো। সমস্ত মশলা একটু নাড়াচাড়া করে দেবো। এখন আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো। পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। মিক্সির বাটি ধুয়ে জল রেখেছিলাম, সেই জলটা আমি এবার দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব। মশলাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। এবার আমি ভাজা আলুগুলো দিয়ে দেব।
ভাজা এঁচুড়গুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে 2 মিনিট এঁচোড় আলু ভালো করে মশলার সাথে কষানো হয়ে গেল। এবার গরম জল দিয়ে দেব। পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়েই রেখেছি। এঁচোড় রান্না করতে গেলে একটু সময়ের ব্যাপার, সময় নিয়ে এই রান্নাটা করতে হয়, তাড়াহুড়ো করলে হয় না। রুটি, পরোটা, ভাত, পোলাও সব কিছুর সাথেই এঁচোড়ের ডালনাটা খাওয়া যায়। দুই বোনের জুটির চ্যানেলের পক্ষ থেকে, দুই বোনের জুটির চ্যানেলের রান্নাঘরের পক্ষ থেকে আজকের রেসিপি আলু দিয়ে এঁচোড়ের ডালনা। বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আমাদের ঘরোয়া রেসিপি? যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। বাড়িতে অবশ্যই এই রান্নাটা করবে। টকবক করে ফুটছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবো যতক্ষণ না পর্যন্ত আলু সেদ্ধ হচ্ছে। 2টো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, দিয়ে দিলাম। আর পরিমাণ মতন একটু মাখন দিয়ে দিলাম। কেউ যদি মনে করো এর মধ্যে ঘি দেবে তাহলে দিতে পারো, গরম মশলার গুঁড়ো দিতে পারো। আমি ঘি, গরম মশলার গুঁড়ো কিছুই দিইনি, একটু মাখন দিয়ে দিলাম। আলু দিয়ে এঁচোড়ের ডালনা রেডি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দুই বোনের জুটি চ্যানেলের রান্নাঘরে আজকের রেসিপি আলু দিয়ে এঁচোড়ের ডালনা রেডি। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের রেসিপি? যদি তোমাদের আমাদের আজকের রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দেবে। অবশ্যই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার কোনো একদিন কোনো নতুন ঘরোয়া রান্না নিয়ে উপস্থিত হব তোমাদের সামনে। ততক্ষণ পর্যন্ত টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।